দেখো এবার 16 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 16 নম্বর কোয়েশ্চেন, হোয়াট এ ওয়েট অফ মাই সোলজার্স, কি বোঝাটাই না হাত থেকে নেমে গেল। ওই আগেরটার প্রশ্নের কাছাকাছি, মানে বোঝাটা নেমে গেল, সেই বোঝা নেমে যাওয়ার কথা বলছে। বক্তাকে অবশ্যই এখানে চুবুকপ বক্তা, ঠিক আছে। উইজ দ্য স্পিকার, তাহলে বলতে হবে দ্য স্পিকার ইজ চুবুকপ। তাহলে তার প্রশ্ন করেছে দেখো, হোয়াই ডাজ ই সে দিস কোটেড লাইন, এই কোটেড লাইনটা কেন সে বলেছে। বলছে চুবুকভ উদ্ধৃত এই লাইনটি বলেন কারণ সে 25 বছরের কন্যার দায়িত্ব লোমবকে দিতে সফল হয় এবং স্বস্তি বোধ করে। লোমবকে যখন বিয়ে দিতে পারে, লোমবের সঙ্গে যখন নাতালিয়ার বিয়েটা হয়, ও একটু শান্তি অনুভব করে, ওই জন্য এই কথাটা বলে। যাই হোক, আমার একটা বিবাহযোগ্য মেয়ের বিয়েটা হয়ে গেল, এই জন্য এই কথাটা বলে। তো দেখো তাহলে চুবুকভ এই কথাটা বলে, চুবুকভ এই কথা বলে, চুবুকভ সেইজ দিস কোটেড লাইন, চুবুকভ এই মানে কোটেড লাইন অর্থাৎ উক্তিটি করে, চুবুকভ সেইজ দিস কোটেড লাইন কারণ কারণ কি বলবে, কারণ সে সফল হয়েছিল, হি বিকামস সাকসেসফুল, সে সফল হয়, সি বিকামস সাকসেসফুল, তার দায়িত্বটাকে হ্যাঁ দেখো সে সফল হয়েছিল কি বলবে, বিকজ মানে কারণ, সে সফল হয়েছিল, হি বিকাম সাকসেসফুল, সে সফল হয়, সে সফল হয়, হি বিকাম সাকসেসফুল। দিতে, টু গিভ, দিতে কি বলবে, টু গিভ। হ্যাঁ, দায়িত্ব, দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব কি বলবে, দ্য রেসপন্সিবিলিটি। 25 বছরের মেয়ের অফিস, তার 25 বছরের মেয়ের অফিস 20 ইয়ার্স ওল্ড ডটার, তার 25 বছরের মেয়ের অফিস 20 ইয়ার্স ওল্ড ডটার। লোমবকে, টু লোমব, লোমবকে কি বলে, টু লোমব, এবং সে স্বস্তি অনুভব করে, অ্যান্ড হি ফিলস রিলিভড, সরি, এবং সে স্বস্তি অনুভব করে, অ্যান্ড হি ফিলস রিলিভড। ওকে, তাহলে লাইনটা ক্লিয়ার বুঝতে পারলে আরেকবার বলে দিচ্ছি। দেখো চুবুকভ উদ্ধৃত লাইনটি বলে কারণ সে 25 বছরের কন্যার দায়িত্ব লোমবকে দিতে সফল হয় এবং সে স্বস্তি বোধ করে। তাহলে আবার দেখো, চুবুকভ বলে যে, চুবুকভ সেইজ দ্যাট, উপরোক্ত লাইনটি দ্য কোটেড লাইনস, কারণ বিকজ সে সফল হয়, হি বিকাম সাকসেসফুল, দায়িত্ব দিতে, টু গিভ দ্য রেসপন্সিবিলিটি, তার 25 বছরের একটা মেয়ের অফিস 25 ইয়ার্স ওল্ড ডটার, তার 25 বছরের মেয়ের অফিস 25 ইয়ার্স ওল্ড ডটার, লোমবকে, টু লোমব, এবং সে স্বস্তি অনুভব করে, অ্যান্ড হি ফিলস রিলিভড, লোমবকে দায়িত্ব দিয়ে স্বস্তি অনুভব করতে পারে, তাই বলছে অ্যান্ড হি ফিলস রিলিভড। আসলে দেখো, আসলে চুবুকভ লোমব এবং নাতালিয়ার লড়াইয়ের মধ্যে সক্রিয়ভাবে অংশ নেয়। দেখো আসলে কি বলবো, অ্যাকচুয়ালি চুবুকভ অংশগ্রহণ করে, চুবুকভ পার্টিসিপেটস সক্রিয়ভাবে, অ্যাক্টিভলি, তাদের লোমব এবং নাতালিয়ার ঝগড়ার মধ্যে, ইন দ্য কোয়ারেলস বিটুইন লোমব অ্যান্ড নাতালিয়া এবং লোমব নিয়ে যখন কুকুর নিয়ে বলো বা জমি জায়গা নিয়ে, অক্সেন মিডোজ নিয়ে যখন ঝগড়া হয়, তখন কিন্তু প্রতিটা ঝগড়াতে পরে কিন্তু যোগদান করে কে, চৌকভ যোগদান করে, সক্রিয়ভাবেই যোগদান করে, ঠিক আছে, সে কথাটাই বলেছে, দেখো সক্রিয়ভাবে যোগদান করে। তারপর দেখো, এটা লোমবের শারীরিক অবস্থাকে প্রভাবিত করে এবং প্রচুর উত্তেজনা সৃষ্টি করে। তাহলে এটা প্রভাবিত করে, ইট অ্যাফেক্টস লোমবের শারীরিক অবস্থাকে, লোমব ফিজিক্যাল কন্ডিশনস, এবং অনেক টেনশনের সৃষ্টি করে, এবং সৃষ্টি করে কি বলবো, অ্যান্ড ক্রিয়েটস অনেক টেনশনের, এ লট অফ টেনশনস, ঠিক আছে। অবশেষে লোমবের অবস্থার উন্নতি হয় এবং নাতালিয়া তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অবশেষে কি বলবে, ফাইনালি লোমবের অবস্থার উন্নতি হয়, লোমব কন্ডিশন ইমপ্রুভস, লোমবের অবস্থার উন্নতি হয়, লোমব কন্ডিশনস ইমপ্রুভ, এবং নাতালিয়া বিয়ে করে নেয়, এবং নাতালিয়ার সাথে বিয়ে হয়ে যায়, নাতালিয়া গেটস ম্যারিড টু হিম, এবং নাতালিয়া তাকে বিয়ে করে নেয়, নাতালিয়া গেটস ম্যারিড টু হিম। ওকে, তারপর দেখো, তারপরে চৌকভ অনুভব করে যে সে তার বোঝাটা হস্তান্তর করতে সফল হয়েছে, যেটা বহু বছর ধরে বহন করে আসছে, 25 বছর ধরে মেয়ের বোঝা বহন করে আসছে, তাই সে বোঝাটা এখন তার ঘাট থেকে নেমে গেল, সেটা অনুভব করে। তাহলে দাস মানে কি, তারপর চৌকভ অনুভব করে, চৌকভ ফিলস যে দ্যাট, চৌকভ অনুভব করে যে, চৌকভ ফিলস দ্যাট
সে সফল, হি ইজ সাকসেসফুল, হস্তান্তরিত করতে, টু হ্যান্ড ওভার, বোঝাটাকে, দ্য লোড, এখানে বোঝা বলতে কাকে বুঝিয়েছে, তার মেয়েটাকে বুঝিয়েছে, যেটা যেটা সে বহন করছে ও করে আসছিল, হুইচ হি হ্যাজ বিন ক্যারিং, যেটা সে বহন করছিল বা গ্রহণ করছে, হুইচ হি হ্যাজ বিন ক্যারিং অনেক বছর ধরে, ফর ম্যানি ইয়ার্স মানে ধরো 25 বছর বয়স ধরে বহন করে চলেছে, 25টা বছর বয়স ধরো। এখন লোমবের বোঝা, এখন এটি লোমবের বোঝা হয়েছে। এবার এতদিন ওটা বাবার বোঝা ছিল, এবার যখন বিয়ে হয়ে গেল লোমবের সঙ্গে, তখন এবার লোমব স্বামী হিসাবে তার বউকে বইতে হয়, বউকে আর কি ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে। তাই এখন বোঝাটা কার হয়ে গেল, বোঝাটা অবশ্যই এখন অবশ্যই ইয়ের হয়ে গেল, লোমবের হয়ে গেল। সেই জন্য বলছে যে এখন নাও এটা লোমবের বোঝা হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে যায়, ইট বিকামস লোমবের বোঝা, এ বার্ডেন অফ লোমব। ঠিক আছে, আরও একটা প্রশ্ন আছে দেখো, যে হোয়াট অ্যাসপেক্ট অফ দ্য সোশ্যাল কন্ডিশন ইজ রিভিল বাই দ্য স্পিকার থ্রু দিস কমেন্ট। তাহলে এই যে বক্তব্য, মেয়েদেরকে সমাজের বোঝা হিসাবে ভাবা, এইটা কোন সমাজে কোন দিকটা তুলে ধরছে? এটা অবশ্যই একটা খারাপ দিক তুলে ধরছে, মেয়েদেরকে সমাজের বোঝা হিসাবে স্বীকার করাটা। আমরা অনেক সময় মেয়েদেরকে কি বলি, মাটির ঢিপ বলি। তো অনেকে গ্রামের দিকে আমরা শুনতাম, খুব খারাপ লাগে শুনতে কথাটা। তো এটা আজও অনেক সময় বলা হয়, ঠিক এটা একটা সমাজে একটা খারাপ চিত্র তুলে ধরা হয়। তো সেটা এখানে বলা হয়েছে, দেখো উপরের লাইনটা চৌবুকবের নাটক দ্য প্রপোজাল থেকে নেওয়া হয়েছে। এটা বলবে প্রথমে, উপরের লাইনটা কি বলবে, দ্য অ্যাভাব লাইনস। আমি এখান থেকে এত প্রশ্ন হবে না, আমি যতগুলো প্রশ্ন হবে আমি তো সবগুলো প্রশ্নই আমি দিয়ে দিয়েছি। এবার যেটা আসবে সেটা লিখতে পারো, ঠিক আছে। এগুলো লাইন তোলা প্রশ্ন, কমন পাওয়া খুব কঠিন, বাট এগুলো পড়ে গেলে একটা সুবিধা হয়, দেখো পেতে পারো কমন। দ্য উপরের লাইনটি কি বলবে, দ্য অ্যাভাব লাইন, ঠিক আছে, নেওয়া হয়েছে, হ্যাজ বিন টেকেন চৌবুকবের নাটক থেকে, চৌবুকবের নাটক প্রপোজাল থেকে, ফ্রম চৌবুকবস প্লে দ্য প্রপোজাল। ঠিক আছে, মন্তব্যটি 19 শতকের রাশিয়ান সমাজের মনোভাবকে প্রকাশ করে। তাহলে মন্তব্যটা প্রকাশ করে, এই মন্তব্যটা প্রকাশ করে কি বলবে, দিস কমেন্ট রিভিলস মনোভাবকে, দ্য অ্যাটিটিউড 19th সেঞ্চুরি রাশিয়ান সোসাইটি অফ 19th সেঞ্চুরি রাশিয়ান সোসাইটি, বা 19 শতকের রাশিয়ান সমাজের অফ 19th সেঞ্চুরি রাশিয়ান সোসাইটি, এটা প্রকাশ করে। ঠিক আছে, এটা কেমন মানুষের মনোভাব, অ্যাটিটিউড ছিল সেটা প্রকাশ করে। এবং কীরকম মনোভাব ছিল দেখো, সেখানে একটা বিবাহযোগ্য মেয়েকে তার বাবা মায়ের বোঝা হিসাবে বিবেচনা করা হতো, কারণ তারা তার জন্য একটা উপযুক্ত স্বামী খুঁজতে অস্থির হয়ে পড়তো। কারণ যখনই 20+ বয়স হয়ে যায়, তখনই একটা বাবার কাছে একটা বোঝা হয়ে দাঁড়ায়। এবং মেয়েগুলো সেই রকম যে তারা বিয়ে করব বলে পাগল, বিয়ে করার জন্য তারা ছটফট করতে শুরু করে, এই জন্য আর কি বলা হয়েছে এটা। ঠিক আছে, তো সেটাই বলা আছে, দেখো সেখানে কি বলবে, দেয়ার একটা বিবাহযোগ্য মেয়ে কি বলবে, এ ম্যারেজেবল বা ম্যারেজেবল গার্ল, একটা বিবাহযোগ্য মেয়ে, এ ম্যারেজেবল গার্ল স্বীকার করা হয়, ওয়াজ কনসিডার্ড বা স্বীকার করা হতো, ওয়াজ কনসিডার্ড একটা বোঝা হিসাবে, অ্যাজ এ বার্ডেন, তার বাবা মায়ের ওপর, অন হার প্যারেন্টস, তার বাবা মায়ের বোঝা হিসেবে স্বীকার করা হতো। কারণ কি, কারণ বিকজ তারা কি হয়ে যেত, তারা বেপরোয়া হয়ে যেত, দে বিকাম রেস্টলেস, তারা বেপরোয়া হয়ে যেত একটা উপযুক্ত স্বামী খুঁজতে, টু ফাইন্ড এ সুইটেবল হাজব্যান্ড, তার জন্য, ফর হার, এই জন্য আর কি একটা বিরাট বোঝা। কতক্ষণে মেয়ের বিয়ে দিতে পারলে বাঁচা যায়, মেয়েরা যদি বিয়ে করবো খুব ছটপট করে, তাহলে বাবার তো টেনশন, বাবা মায়ের তো টেনশন শুরু হবে, সেটাই হতো। তারা ভাবতো যে বিবাহ একমাত্র উপায় যার মাধ্যমে একজন অবিবাহিত মহিলা সুরক্ষিত জীবনযাপন করতে পারে। তারা ভাবতো যে সেই সময় সমাজের লোকে ভাবতো যে মেয়ের বিয়ে দিতে পারলে মেয়ের জীবন সুখে পরিপূর্ণ হয়ে যাবে, আর মেয়েকে দেখতে হবে না, মেয়েকে নিয়ে আর টেনশন করার কোনো প্রয়োজন নেই। এইটা তখনকার দিনে একটা তখনকার ধারণা ছিল, প্রচলিত ধারণা। সেটাই বলছে, দেখ তারা ভাবতো, দে থট দ্যাট, মানে যে বিবাহ ছিল, ম্যারেজ ওয়াজ একমাত্র উপায়, দ্য অনলি ওয়ে, বিবাহ ছিল একমাত্র উপায়, যার মাধ্যমে, থ্রু হুইচ, যার মাধ্যমে একটা অবিবাহিত মেয়ে, অ্যান আনম্যারিড ওম্যান বা একটা আনম্যারিড গার্ল একটা নিরাপদ জীবন পেতে পারে, কুড
গেট এ সিকিউর লাইফ, কুড গেট এ সিকিউর লাইফ, নিরাপদ জীবন পেতে পারে। তাই যদিও চুবুকভ লোমোভকে অপমান করেছিল, তবুও সে তার মেয়ের দায়িত্ব তার হাতে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। দেখো, তাও এরকমই সমাজ তখন, যে এত তারা অপমান করলো, নিজেরা একে অপরকে অপমান করলো, লোমোভও কম অপমান করেনি চুবুকভকে, চুবুকভও কম অপমান করেনি লোমোভকে, তবুও চুবুকভ অপমানিত হওয়া সত্ত্বেও সে তার মেয়ের দায়িত্ব ওই ছেলের হাতেই তুলে দিতে সে রাজি হয়েছিল, প্রস্তুত ছিল। ঠিক আছে, তাই কি বলবে, সো যদিও কি বলবে, তো চুবুকভ অপমান করেছিল, চুবুকভ ইনসাল্টেড লোমোভকে, তাহলে ইনসাল্টেড লোমোভ, তবুও সে প্রস্তুত ছিল, এই কমা মানে তবুও, এই কমাটা মানে তবুও সে প্রস্তুত ছিল, হি ওয়াজ রেডি, হাতে তুলে দিতে, টু হ্যান্ড ওভার দায়িত্বটাকে, দ্য রেসপন্সিবিলিটি তার মেয়ের, অফ হিজ ডটার, দ্য রেসপন্সিবিলিটি অফ হিজ ডটার, তার মেয়ের দায়িত্ব তুলে দিতে প্রস্তুত ছিল তাকে, টু হিম। ঠিক আছে, তাকে কি বলবো, টু হিম। আসলে চুবুকভ নিজের দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছিল। আসলে কি, চুবুকভ নিজের দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছিল, যে মেয়ের বিয়ে দিতে পারলে আমি বাঁচি। তাহলে আসলে কি বলবে, অ্যাকচুয়ালি চুবুকভ চেয়েছিল, চুবুকভ ওয়ান্টেড নিজেকে মুক্ত করতে, টু ফ্রি হিমসেলফ, নিজেকে মুক্ত করতে চেয়েছিল তার দায়িত্ব থেকে, ফ্রম হিজ ডিউটি, তার দায়িত্ব কি বলবে, ফ্রম হিজ ডিউটি। উপসংহারে আমরা বলতে পারি যে 19 শতকে রাশিয়ান সমাজ প্রাপ্তবয়স্ক মেয়েদের পণ্য হিসাবে বিবেচনা করত। তাহলে একটা কথা হচ্ছে কি, যে সমাজটা কি না, সেই সময় রাশিয়ান সমাজের মেয়েদেরকে, প্রাপ্তবয়স্ক একটা মেয়েদেরকে বোঝা হিসাবে স্বীকার করা হতো। প্রাপ্তবয়স্ক মানে হচ্ছে এই 20+ বা 18+ এরকম মেয়েদেরকে একটা বোঝা হিসাবে বিবেচনা করা হতো। তাহলে উপসংহারে কি বলবো, ইন দ্য কনক্লুশন আমরা বলতে পারি যে উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে মানে বিবাহযোগ্য বা প্রাপ্তবয়স্ক মেয়েরা, দ্য গ্রোন আপ গার্লস, মানে বিবাহিত মেয়েরা বা প্রাপ্তবয়স্ক মেয়েরা, গ্রোন আপ মানে বড় আর কি, বা প্রাপ্তবয়স্ক, তো প্রাপ্তবয়স্ক মেয়েরা, দ্য গ্রোন আপ গার্লস, স্বীকার করা হতো, কি বলবো, ওয়্যার রিগার্ডেড মালপত্র হিসাবে বা পণ্য হিসাবে, অ্যাজ গুডস মানে পণ্য হিসাবে স্বীকার করা হতো, পণ্য হিসাবে স্বীকার করা হতো 19 শতকের রাশিয়ান সমাজে। তাহলে কি বলবে, 19 শতকের রাশিয়ান সমাজে কি বলবে, ইন 19th century রাশিয়ান সোসাইটি, 19 শতকের রাশিয়ান সমাজে, ইন 19th century রাশিয়ান সোসাইটি। তাহলে বুঝতে পারলে ক্লিয়ার। আরেকবার দেখো, উপসংহারে ইন দ্য কনক্লুশন আমরা বলতে পারি যে উই ক্যান সে দ্যাট বিবাহিত মেয়েরা কি বলবে, দ্য গ্রোন আপ গার্লস, বা প্রাপ্তবয়স্ক মেয়েরা, দ্য গ্রোন আপ, বিবাহিত না, বিবাহযোগ্য আর কি, দ্য গ্রোন আপ গার্লস স্বীকার করা হতো, আর রিগার্ডেড স্বীকার করা হতো একটা হিসাবে, মালপত্র হিসাবে, অ্যাজ গুডস, তার 19 শতকের রাশিয়াতে, ইন 19th century রাশিয়ান সোসাইটি, মানে 19 শতকের রাশিয়ান সমাজে। ঠিক আছে, বুঝতে পারলে।